পানির ভিতরে মাছ কিভাবে শ্বাস নেয়? আপনি কি কখনো ভেবে দেখেছেন? চলুন তাহলে আমরা আলোচনা করব পানির ভিতরে মাছ কিভাবে শ্বাস নেয়। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি জানা বিশ্বাস চ্যানেলের পক্ষ থেকে। বরাবরের মতো আজ আমি আপনাদের সম্মুখে হাজির হয়েছি একটু অজানা এবং কৌতূহল বিষয় নিয়ে। আজ আমরা আলোচনা করব পানির ভিতরে মাছ কিভাবে শ্বাস নেয়। যদি আপনি জানতে চান, বুঝতে চান, তাহলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন। তাহলে চলুন মূল আলোচনায়। মাছ মূলত ফুলকার সাহায্যে শ্বাস নেয়। এই ফুলকা মাছকে পানির ভিতর থেকে অক্সিজেন গ্রহণ করতে সাহায্য করে। তাহলে পানির ভিতর অক্সিজেনটা কোথা থেকে আসে? শৈবাল এবং জলজ প্রাণী, জলজ উদ্ভিদ এবং শৈবাল থেকে পানির ভিতরে মূলত অক্সিজেনটা আসে। তবে বাতাসের তুলনায় পানির ভিতরে অক্সিজেন অনেক কম থাকে। মাছ মুখ থেকে পানি গ্রহণ করে, তারপরে ফুলকা দিয়ে পানি ছেড়ে দেয়। আমরা মূলত দেখি যে মাছের যে চাপড়া, যেটাকে আমরা গ্রাম্য ভাষায় বলি চাপড়াটা টানলেই ভিতরে দেখা যাবে যে লাল লাল একটা অংশ, ওইটি হলো ফুলকা। মুখ থেকে পানি যখন হয় ফুলকার উপর দিয়ে ছেড়ে দেয়। যখন ফুলকার উপর দিয়ে ছেড়ে দেয় তখন ফুলকার ভিতরে থাকা যে রক্তনালীগুলো, ওগুলো পানির ভিতরে থাকা অক্সিজেনকে চট করে টেনে নিয়ে রক্তের ভিতরে প্রবাহিত করে এবং ফুলকার উপর দিয়ে কার্বন ডাইঅক্সাইড এবং পানিকে ছেড়ে দেয়। এখন এই মাছ যদি স্থলভাগের উপরে আসে তাহলে তারা মারা যায়। এর কারণ কি? এর কারণ হলো পানির ভিতরে অক্সিজেনের পরিমাণ কম থাকে, বাতাসের ভিতরে অক্সিজেনের পরিমাণ বেশি থাকে এবং স্থলভাগের উপরে যখন মাছ উঠে তখন তাদের ফুলকা শুকিয়ে যায়। পানি থেকে যদি অক্সিজেনটা গ্রহণ করতে হয় তাহলে তাদের ফুলকাটা ভিজা থাকতে হবে, কিন্তু স্থলভাগে উঠার পরই তো ফুলকা শুকিয়ে যায়। যখনই শুকিয়ে যায় তখনই তারা বাতাসের অক্সিজেনটা গ্রহণ করতে পারে না, আর অক্সিজেনটা পরিমাণে বেশি, কারণ তাদের ফুলকট হলো পাতলা এবং বড়, যার কারণে তারা কম পানি মানে পানির কম অক্সিজেন গ্রহণ করতে পারে। কিন্তু তাদের ফুলকাটা এমনভাবে তৈরি করা হয়েছে যেটা বাতাসের অতিরিক্ত অক্সিজেন গ্রহণ করতে পারে না। কিন্তু মানুষ হইল বাতাসের অতিরিক্ত অক্সিজেন গ্রহণ করতে পারে, কারণ মানুষের ফুসফুস শুষ্ক থাকে। এই ফুসফুসে আবার যদি পানি ঢোকে তাহলে কিন্তু সে মারা যাবে। এই জন্যই কিন্তু মানুষ পানিতে ডুবে মারা যায়, অথচ মাছ কিন্তু পানিতে ডুবে মারা যায় না, মাছ তো সবসময় পানির ভিতর থাকে। আবার একটা কথা হলো, কিছু কিছু মাছ আছে যে মাছগুলো আবার পানির ভিতর থেকে অক্সিজেন গ্রহণ করতে পারে না, যেমন তিমি এবং ডলফিন। এরা মূলত পানির যে অক্সিজেন ওটা গ্রহণ করতে পারে না। গ্রহণ করতে না পারলেও কিন্তু তারা পানির ভিতরে অনেকক্ষণ থাকতে পারে। এদের অক্সিজেন গ্রহণ করার জন্য পানির উপর উঠতে হয়। এই জন্য এই কিছু কিছু মাছ টুপ করে উপর ওঠে, আবার কিছুক্ষণ পর টুপ করে পানির ভিতরে ডুবে যায়। যখনই তাদের অক্সিজেনের দরকার হয় তখন তারা পানির উপরে উঠে, আবার অক্সিজেন গ্রহণ করার ফলে আবার তারা পানির ভিতরে ডুবে যায়। এখন কথা হলো, মাছের যে ফুলকা, এই ফুলকার সাহায্যে কিন্তু তাজা মাছ না মরা মাছ তা কিন্তু বিবেচনা করা যায়, শনাক্ত করা যায়। কিভাবে করবেন? যদি ফুলকা দেখেন খয়েরি লাল, তখন বুঝবেন যে মাছটা তাজা আছে। যদি দেখেন যে কালচে, তাহলে বুঝবেন যে মাছটা 2-3 বা তার বেশি দিনে। কারণ যখনই মাছের স্থলভাগে উপরে ওঠার পরিমাণ বেশি হয় তখন কিন্তু ফুলকার ভিতরে যে রক্তনালীগুলো আছে ওই রক্তনালীগুলো রক্ত জমাট বেঁধে যায় এবং কালচে আকার ধারণ করে। এইভাবে আমরা শনাক্ত করতে পারি। কিন্তু কিছু অসাধু ব্যবসায়ীরা আছে যারা মাছের ভিতরে রং দিয়ে তাজা বানায়। তাহলে আপনি কিভাবে ধরবেন? এটা ধরার পদ্ধতি হলো, আপনার তাজা মাছের যে কালারটা সেটা থাকবে খয়েরি, আর রং দেওয়া মাছের যে কালারটা সেটা থাকবে লাল। এবং তাজা মাছের যে রংটা সেটা অসমান, মানে সব জায়গায় সমান থাকবে না। আর রং দেওয়া মাছের যে রংটা সেটা সব জায়গায় সমান, কারণ তারা যখন দেবে তখন তার কম বেশি করে দিতে পারে না, তখন তো দিলে সব জায়গায় একই রকমের দিয়ে দেয়। আবার আছে তাজা মাছের ফুলকা থেকে কিন্তু কাঁচা কাঁচা মাছের গন্ধ আসবে, কিন্তু রং দেওয়া মাছের ফুলকা থেকে কিন্তু কেমিক্যালের গন্ধ আসবে। এবং রং দেওয়া মাছের ফুলকার উপরে যদি আপনি পানি দেন তাহলে কিন্তু রং বের হবে, অথবা আপনি হাত দিয়ে বা টিস্যু দিয়ে যদি ঘষা দেন তাহলে কিন্তু রং বের হবে, কিন্তু তাজা মাছের এই রংগুলো বের হবে না।
আর একটা হলো যে তাজা মাছ এবং রং দেওয়া মাছ আপনি গন্ধ নিয়েই প্রমাণ করতে পারবেন, কারণ হলো তাজা তাজা গন্ধ আসে, এটা হইলে আপনার কেমিক্যাল মতো গন্ধ আসে। আচ্ছা, এখন এই কেমিক্যাল দেওয়া মাছটা মানে রং দেওয়া যে মাছটা, এটা আমাদের স্বাস্থ্যের জন্য কেন ক্ষতি? কারণ এখানে টেক্সটাইল ডাই ব্যবহার করা হয়, যেটা আমাদের খাবারের ভিতরে পড়ে না, আমাদের শরীর সেটা গ্রহণ করতে পারে না, কিন্তু এই রং দেওয়ার কারণে বিভিন্ন জটিল রোগ হয়, যেমন কিডনি, লিভার, ক্যান্সারের মতো ঝুঁকি বাড়ে। এখন আমরা এই পদ্ধতিগুলো অবলম্বন করে মাছকে শনাক্ত করব, কিন্তু অসাধু ব্যবসায়ী তো সবসময় চাইবেই তারা অসৎ অবলম্বন করতে, অসৎ উপায় অবলম্বন করতে তারা চাবে, কিন্তু তাদের অসৎ উপায় অবলম্বন থেকে বাঁচার জন্য আমরা বিভিন্ন পদ্ধতি ব্যবহার করব এবং এই পদ্ধতির মাধ্যমে আমরা শনাক্ত করব। কারণ আমাদের স্বাস্থ্যের দিক যদি তাকাইতে হয়, বাচ্চাদের দিক যদি তাকাতে হয়, উচ্চ ঝুঁকি রোগ থেকে যদি মুক্তি পেতে হয়, তাহলে তো আমাদের এই পদ্ধতি অবলম্বন করতেই হবে। এই ছিল পানির ভিতরে মাছ কিভাবে শ্বাস নেয় এবং তার সাথে কিছু আনুষঙ্গিক বিষয়। ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন, কমেন্ট করবেন। আপনাদের সকলের কমেন্টের উত্তর দ্বারা আমি চেষ্টা করবো ইনশাল্লাহ। তবে আমি সব সময় একটা বিনীত অনুরোধ করে অশালীন বা নেগেটিভ কেউ মন্তব্য করবেন না। জানার বিষয় চ্যানেলে সব সময় অজানা কি জানিয়ে থাকে, জানা বিষয় চ্যানেলের সাথেই থাকুন, কারণ জানা বিষয় চ্যানেল সবসময় সহজ, সরল, সত্য, বিজ্ঞান ভিত্তিক, যুক্তিগত, সম্মানজনক আলোচনা করে থাকে, কিন্তু এক্ষেত্রে আপনাদের সহযোগিতা আমাদের একমাত্র কাম্য। সকলের সুস্বাস্থ্য কামনা করে এবারের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন।